আব্বু আম্মুরা প্রথম আমার বাসায় আসলো, তাদের জন্য কি কি রান্না করলাম, কি কি আয়োজন করলাম তা নিয়ে থাকছে আমার এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সকালটা আমার চার পরোটা দিয়ে শুরু হয়ে গেছে। রান্না করে এসে দেখি মা হচ্ছে গিয়ে সবকিছু কাটাকাটি করছে। যেহেতু আজকে আব্বু আম্মু আসবে, মা অনেক ভোরবেলা থেকে রান্না বাড়া শুরু করে দিয়েছিল। আমি উঠে দেখি অর্ধেক রান্না মোটামুটি শেষ। আর ওনার রান্না শেষ করার পিছনে ওনার বান্ধবীর অনেক বড় একটা অবদান ছিল। আজকে আন্টি আমাদের বাসায় অনেক সকালেই চলে এসেছিল। আর যেহেতু আব্বু আম্মু আসবে, বাসায় অনেক বেশি কাজ ছিল। আমি যতটুকু পারছিলাম একটু হেল্প করার ট্রাই করছিলাম। রান্না তো তেমন আমি এত মানুষের আয়োজন করতে পারি না, সো মাই ওই জিনিসগুলো একটু টেক কেয়ারলি করেছে। শীত চলে আসছে, আব্বুর জন্য স্পেশালি হাঁস রান্না করা হয়েছিল। আর প্রত্যেকটার কালার এত সুন্দর হয়েছিল, আমি জাস্ট চিন্তা করছিলাম যে তারা খেয়ে কি ফিডব্যাক দিবে। রান্না করার মধ্যে আমি এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছিলাম, যেটা অনেক মজা হয়েছে। সবাই বলেছিল ফার্স্ট টাইম আমি এতগুলো রান্না একসাথে করে। এর মধ্যে আম্মু, কাজিন ওরা সবাই চলে আসছে। ফার্স্টে ওদেরকে একটু শরবত দিয়ে ওয়েলকাম করলাম। ওই দিন মোটামুটি সবাই প্রেজেন্ট ছিল, আমার বড় বোন ছাড়া। আর ওর বাচ্চা কাচ্চাগুলোকে ছাড়া আমি ওদেরকে অনেক মিস করেছি। ওই দিন সবাই থাকলে আমি আরো অনেক বেশি হ্যাপি হতাম। দেন রান্না বাড়া শেষ হওয়ার পর টেবিলগুলো গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু অলরেডি আমাদের রান্না করতে করতে 3টা বেজে গিয়েছিল। রান্নাতে অনেক আইটেম ছিল, চিকেন, রোস্ট, গরু, ভেজিটেবল, মাছ। তো আসলে ওরা যেহেতু ফার্স্ট টাইম আসবে, যতটুকু পেরেছি করার ট্রাই করেছি। দাওয়াত মানে কি একটু স্পেশাল ফিল করানো, একটু স্পেশাল কোনো রান্না, এটার মানেই তো হচ্ছে দাওয়াত, তাই না? আর যেহেতু স্পেশাল মানুষরা আসবে, তাদের জন্য স্পেশাল কিছু না করলে কি হয়। এটা হলো আমার বড় চাচি, তাকেও ইনভাইট করা হয়েছে। সে যেহেতু ফার্স্ট টাইম এসেছে, সে রান্না খেয়ে অনেক প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরবাড়ির মানুষজন অনেক মিষ্টি খেতে পছন্দ করে, তাই সবাই মোটামুটি মিষ্টি নিয়ে আসছে। খাওয়া দাওয়া শেষ করার পর তাদেরকে একটু হালকা পাতলা নাস্তা সার্ভ করা হয়। সবাইকে একসাথে বসে খাওয়ানোর মজাটাই আলাদা। সবাই অনেক বেশি গল্প করছিল, আড্ডা দিচ্ছিল। আমি একদমই সময় পাচ্ছিলাম না, বিকজ যেহেতু আমার বাসায় সবাই আসছে, সবাইকে আমার একদম নিজ দায়িত্বে খাওয়ানো, গুছিয়ে দেওয়া সবকিছু আসলে একটু নিজ থেকেই করতে হয়। খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের চায়ের আড্ডা তো মাস্ট বি চলে। এটা ছাড়া আসলে খাবারটা বা বিকালের নাস্তাটা একদমই জমে না। তো প্রথমেই হচ্ছে মুরব্বীদেরকে চা দেওয়া হলো। আমার মামি, চাচি তারা সবাই মোটামুটি চা খায়। আর রিসেন্টলি তো আমার আম্মুরও অনেক ফেভারিট হয়ে গেছে চা খাওয়াটা। এখানে কাজিনদের জন্য চা নিয়ে আসলাম। সবাইকে চা বানিয়ে দেওয়ার পর আমার হাজবেন্ড নিজ হাতে একটা কফি বানায় নিয়ে আসছে আমার জন্য। এটা খেতে বেশ ভালো হয়েছিল। লাস্টে আমরা উনু কাট খেলি, সন্ধ্যায় সবাই আড্ডা দিই। আজকের এই দিনটা খুবই স্পেশাল একটা দিন ছিল। তো এই ছিল আজকের আমার ব্লগটা। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।